জানেন কি, দশকের পর দশক ধরে পাকিস্তানি পাসপোর্টে একটি অদ্ভুত বাক্য লেখা থাকতো। সেখানে ছিল ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বৈধ। কিন্তু ২০২৬ সালে এসে ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র পোস্ট পুরো সমীকরণ বদলে দিয়েছে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানকে এবার ইসরায়েলকে স্বীকৃতি দিতেই হবে। কিন্তু পাকিস্তান কি আসলেই ট্রাম্পের এই চরম হুঁশিয়ারির সামনে মাথা নত করবে? একটি পাসপোর্ট আর তার ভেতরে লুকিয়ে থাকা এক দীর্ঘ রাজনৈতিক লড়াই। দশকের পর দশক ধরে পাকিস্তানি পাসপোর্টে একটি নির্দিষ্ট বাক্য বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করে এসেছে। ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বৈধ। ১৯৪৭ সালে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তান ফিলিস্তিন ইস্যুটিকে একটি ঐতিহাসিক অবিচার হিসেবে দেখে আসছে। ফলে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়াটা পাকিস্তানের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্তম্ভ। কিন্তু ২০২৬ সালের এই সময়ে এসে দীর্ঘদিনের এই জাতীয় ঐকমত্য এক নজিরবিহীন আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার আগের মেয়াদে শুরু করা আব্রাহাম চুক্তির পরিধি এবার ব্যাপকভাবে বাড়াতে চান। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের পর ট্রাম্প এবার চান পাকিস্তান, সৌদি আরব, কাতার ও তুরস্কের মতো বড় মুসলিম দেশগুলো যেন একযোগে এই চুক্তিতে সই করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প স্পষ্ট দাবি করেন আঞ্চলিক শান্তির জন্য পাকিস্তানকে এই পথে আসতেই হবে। এমনকি মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম তো সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ট্রাম্পের এই শান্তি প্রস্তাবে রাজি না হলে আমেরিকার সাথে পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্কের ওপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। তবে আমেরিকার এই চরম চাপ ইসলামাবাদ মুহূর্তেই প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তান এমন কোনো ব্যবস্থার অংশ হবে না যা তাদের মৌলিক আদর্শের পরিপন্থী। কিন্তু পাকিস্তান কেন বারবার না বলছে, এর পেছনে রয়েছে তীব্র অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। উপসাগরীয় রাজতন্ত্রগুলোর মতো পাকিস্তান একক সিদ্ধান্তে চলে না। এখানে রয়েছে সক্রিয় গণমাধ্যম, শক্তিশালী ইসলামপন্থী দল এবং জনমত। বিশ্লেষকদের মতে ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত না করে যে কোনো পাকিস্তানি সরকারের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে এক প্রকার রাজনৈতিক আত্মহত্যা। তাছাড়া কাশ্মীর ইস্যুর সাথে ফিলিস্তিনকে মিলিয়ে দেখে পাকিস্তান। তাই ফিলিস্তিনকে বাদ দিয়ে ইসরায়েলকে মেনে নিলে পাকিস্তানের নিজস্ব কূটনৈতিক নৈতিকতায় প্রশ্নবিদ্ধ হবে। অনেকে মনে করেন পাকিস্তানের এই অনড় অবস্থান শেষ পর্যন্ত নির্ভর করছে সৌদি আরবের ওপর। সৌদি আরব যদি কখনো আব্রাহাম চুক্তিতে যোগ দেয়, তবে পাকিস্তানের উপর অর্থনৈতিক ও ধর্মীয় দিক থেকে বিশাল চাপ তৈরি হবে। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও বেসামরিক মানুষের উপর নির্মম হত্যাকাণ্ড পুরো দৃশ্যপট বদলে দিয়েছে। গালাব পাকিস্তানের জরিপ বলছে ৯১% পাকিস্তানি গাজার মানুষের পক্ষে, আর ইসরায়েলের পক্ষে মাত্র ২%। এই যুদ্ধ সৌদি ইসরায়েলের সম্পর্কের আলোচনা যেমন থামিয়ে দিয়েছে, তেমনি পাকিস্তানের জনমতকেও ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর করেছে। আমেরিকার চাপ কিংবা বৈশ্বিক ভূরাজনীতির পরিবর্তন যাই হোক না কেন, গত ৭ দশক ধরে বজায় থাকা পাকিস্তানের এই রেড লাইন ভাঙা মোটেও সহজ নয়। ওয়াশিংটনের হুমকি সত্ত্বেও পাকিস্তান তার স্বাধীন অবস্থানে অনড়। আর তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্তত এটুকু বলা যায়, আপাতত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে না।